ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ আওয়ার চ্যানেল। চলে আসলাম আপনার মিডনাইট অপসরার এর পরবর্তী এপিসোড নিয়ে। আশা করি আজকের এপিসোডটি আপনাদের খুবই পছন্দ হবে। শুরুতেই বলে রাখি, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আর কথা না বলে আমরা গল্প শুরু করি। মিম বাবার মোবাইল ঘাঁটতে ঘাঁটতে একটা ভয়েস রেকর্ডিং খুঁজে পেল, যেখানে মা মরিয়ম বেগমের কণ্ঠে শোনা গেল, জিদান আর মিম যখন জানতে পারবে তাদের মা মানুষ না, তখন তাদের অনুভূতি কেমন হবে বলতে পারো? অন্য এক অচেনা ভয়েস শোনা গেল, সেটা নিয়ে তোমার চিন্তা না করলেও চলবে, কারণ তখন তুমি থাকবে না। মরিয়ম বেগমের কণ্ঠে শোনা গেল, আমি জানি, কিন্তু আপনার আমাকে নিশ্চিত করতে হবে আমি মারা যাওয়ার পর জিদান আর মিম সুরক্ষিত থাকবে। এই অভিশাপ তাদেরকে ছুঁতে পারবে না কখনো। প্রত্যুত্তরে ওই কণ্ঠ শোনা গেল, জিদান এবং মিমের কপালে যেদিন একসাথে মাকড়সার স্কেচ ভেসে উঠবে, সেদিন এই অভিশাপ থেকে তারা সম্পূর্ণ মুক্তি পাবে। তার আগে তাদেরকে খুব সাবধানে থাকতে হবে। ঠিক তখনই আস্তে আস্তে একটা শব্দ হলো। মরিয়ম বেগম ভয়ার্ত গলায় বলল, কে কে ওখানে? এরপর রেকর্ডিংটা শেষ হয়ে গেল। মিম ভয় এবং কৌতূহল নিয়ে আরো কিছু খুঁজতে লাগলো মোবাইল, আর বিড়বিড় করে বলতে লাগলো, তার মানে বাবা এই রেকর্ডিং লুকিয়ে রেখেছিল। বাবা জানতো না মায়ের আসল পরিচয়, আর মা কোনো অভিশাপের কথা বলছে। কে আমাদের ভাই বোনের জানের পেছনে পড়ে আছে? তখনই মিম খুঁজে পেল মায়ের একটা ছবি। পুরো মোবাইলে মায়ের একটা ছবিই আছে, এবং এই ছবিটাই জিদান ফ্রেম বন্দি করে তার কাছে রেখে দিয়েছে। যদি মা ক্যামেরায় ধরা না দেয় তাহলে এই ছবির রহস্য কি? মিমের মাথা যেন গুলিয়ে যাচ্ছে। মোবাইলটা রেখে বাসা থেকে উঠে এদিক ওদিক পায়চারি করতে লাগলো, চেহারার দুই হাত দিয়ে চেপে ধরে। তখনই কলিং বেল বেজে উঠলো। মিম ভাবলো জিদান এসেছে, তাই তাড়াতাড়ি করে গিয়ে দরজা খুলে দিতেই চমকে গেল। এক অচেনা ছেলে দাঁড়িয়ে আছে, মুখে অমায়িক হাসি দিয়ে। মিম যেন ছেলেটার হাসির মুগ্ধতায় মাতাল হয়ে গেল। হালকা চোখ বুজে আবার খুলে ছেলেটার দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকালো মিম। একটা মৃদু বাতাস এসে মিমের চুলগুলো দুলিয়ে দিল হালকা। ছেলেটা হাসি মাখা মুখেই বলল, নজর দেয়া শেষ হলে কিছু বলা যাক। মিম নিজের সম্মতি ফিরে পেয়ে ভয়কে জিজ্ঞেস করলো, কে আপনি? ছেলেটা বলল, পরিচয় দিলে চিনবেন না, তাই শুধু নামটা বলি। আমার নাম জাকার্তা, অনেক দূর থেকে এসেছি। এটা তো জিদানের বাসা, তাই না? মিম জাকার্তার মাথা থেকে পা অব্দি ভালো করে দেখলো। জাকার্তার জামা কাপড়ে ধুলো মিশ্রিত, চুলগুলো উস্কো খুস্কো, চেহারাটা রোদে পোড়া তামারনে বর্ণের, মনে হচ্ছে মরুভূমির কোনো ঝড়ের কবল থেকে উঠে এসেছে। মিম বলল, হ্যাঁ, এটা জিদানের বাসা, কিন্তু জিদানের সাথে আপনার কি কাজ? এমন অদ্ভুত নামের কোনো বন্ধু তো জিদানের ছিল না কখনো। জাকার্তা হালকা হেসে রহস্যময় ভাবে বলল, আমি কখনো বললাম আমি জিদানের বন্ধু? মিম বলল, তাহলে কে আপনি আর কি চান জিদানের কাছে? জাকার্তা বলল, সেটা তো জিদানকেই বলবো, তাকে ডেকে দিন। মিম বলল, জিদান বাসায় নেই, আপনি আমার কাছে মেসেজ ড্রপ করে যান, জিদান এলে আমি তাকে বলে দেবো। জাকার্তা বলল, না, আমার জিদানকেই লাগবে, তাহলে আমি পরে আসছি। এই বলে জাকার্তা চলে যাচ্ছিল। মিম ডাক দিয়ে বলে, শুনুন, আপনি কিন্তু দেখতে খারাপ না, রোদে বানে ঘোরাঘুরি না করে কারো ছায়ায় আশ্রয় নেন, আর নিজের যত্ন নিতে শিখেন, না হলে আপনার এই শরীর কিয়ামতের দিন আপনার নামে নালিশ জানাবে পরওয়ারদিগারের নিকট। জাকার্তা বলল, আপনিও দেখতে খারাপ না, শুধু কথা বেশি বলেন একটু। কিয়ামতের দিন তো যেবার হিসাব সবচেয়ে কঠিন হবে, তাই কথা যত কম বলবেন ততই মঙ্গল। জাকার্তা সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। এটা বলে মিম বলদের মতো দাঁড়িয়ে রইল, আর আঙুল কামড়াতে কামড়াতে বলল, বেড়াই কি আমার ইনডিরেক্টলি বাচাল বলিয়া সম্বোধন করিল? বেড়া তুই হইবি বাচাল, তোর বাপ বাচাল, তোর 14 গোষ্ঠী বাচাল। আমি বেশি কথা বলি নাকি? এই যে এখন আমি চুপ করে আছি, পারলে আমার মতো চুপ থেকে দেখাতো। তা তো পারবি না, আবার আয় তুই, তোর জিহ্বা কাইটা পাছায় লাগিয়ে দিব, পরে আমারে থ্যাংক ইউ বলবি, কারণ আমি খরচ লাগবে না সকালে। জিহ্বা দিয়ে চেটে এই শস্য কার্য সম্পাদন করবি, আমি নাকি বেশি কথা বলি। এদিকে দেখা গেল জাকার্তা বাইরে এসে কিছুক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করলো। এর সাথে দৃশ্য চলে যায় একটু আগে। সর্দার চিন্তিত চেহারায় বসে আছে। তখন জাকার্তা তাঁবুতে প্রবেশ করে সর্দারের সামনে এসে বলল, আমাকে স্মরণ করেছেন বাবা? সর্দার একটু গম্ভীর গলায় বলল, হ্যাঁ, এসো এসো, আমি একটা বিষয়ে খুব চিন্তিত ছেলে, তাই তোমাকে ডাকলাম। জাকার্তা বলল, আপনাকে কোনো বিষয়টা পেরেশান করতে জানতে পারি? সর্দার বলল, তোমার বোন ঝিরির কোনো সংকেত পাচ্ছি না আজকে থেকে, আমার কেন জানি মনে হচ্ছে ঝিরি কোনো বিপদে পড়েছে। জাকার্তা বলল, ইনালদের সাথে লড়াই করার সময় তো ঝিরি এখানেই ছিল, তারপর কোথায় গিয়েছে তার জানি না।
আর আপনার মেয়ে তো কাউকে কিছু বলেও যায় না কোথাও। সর্দার বলল, সে আমাদের দায়িত্ব পালন করতে গিয়েছিল পিনালদের সাথে লড়াইয়ের পরে। তার কিছুক্ষণ পরেই সংকেত পাচ্ছি না কোনো, তার অবস্থানও শনাক্ত করতে পারছি না। জাকার্তা বলল, তাহলে এখন আমার জন্য কি হুকুম আছে সর্দার? সর্দার বলল, আমি চাই তুমি যাও, ঝিরিকে খুঁজে বের করো। ঝিরির দায়িত্বে যে স্থানে ছিল সেই স্থানের ঠিকানা আমি তোমায় দিয়ে দিচ্ছি, সেখানেই হয়তো পাবে ঝিরিকে। জাকার্তা, জি সর্দার বলে বের হয়ে যেতে লাগলো। পেছন থেকে সর্দার জাকার্তাকে থামিয়ে আবার বলল, আরেকটা কথা। জাকার্তা থেমে গিয়ে পেছনে তাকিয়ে বলল, জি সর্দার বলুন। সর্দার জাকার্তার দিকে এগিয়ে এসে তার চোখে চোখ রেখে বলল, সকালে যে মেয়েটার বিচার করা হচ্ছিল সেই মেয়েটা অত্যন্ত বীরত্বের সাথে ইনালদের লড়াই করেছিল। তার লড়ার কৌশল সবচেয়ে আলাদা ছিল, কিন্তু তাকেও নাকি লড়াইয়ের পর আর দেখা যায়নি গ্রামে। যদি প্রমাণ পাও সে আবার আমার বিরুদ্ধে কাজ করছে, জিরিকে আঘাত করেছে, তাহলে তাকে হত্যা করার জন্য দ্বিতীয়বার ভাববে না, তার লাশ আমার কাছে নিয়ে আসবে। জাকার্তা এই কথা শুনে একটু অন্যরকম হয়ে গেল, চেহারার রং উড়ে গেল। তবুও নিজের বাবা এবং সর্দারের সামনে নিজের ভালোবাসা আবেগ লুকিয়ে বলল, যথা আজ্ঞা সর্দার, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। দৃশ্য ফিরে আসে বর্তমানে। জাকার্তা এখনো দাঁড়িয়ে আছে মিমদের বাসার সামনে, এদিক ওদিক তাকাচ্ছে আর ভাবছে কি করবে। তখনই বেলকনি থেকে মিমের কণ্ঠ, এই যে আচারওয়ালা ভাই, এখানেও যাননি আপনি? রোদে দাঁড়িয়ে না থেকে ভিতরে এসে বসুন, না হলে শুকিয়ে আমসানির চাশনি হয়ে যাবেন। জাকার্তা একবার উপরে তাকিয়ে বিড়বিড় করে বলল, ঝিরি এখানে নেই নিশ্চিত হলাম, কারণ ঝিরি যদি এখানে থাকতো তাহলে বেশি কথা বলার জন্য এই বাচালের জিহ্বা টেনে ছিঁড়ে নিত এতক্ষণে। তাহলে আমার এখন জিদানের অবস্থান শনাক্ত করতে হবে। দৃশ্য পরিবর্তন। জিদান ফুল স্পিডে বাইক টানছে, আশেপাশের কোনো কিছুতেই যেন খেয়াল নেই, চোখে মুখে অজানা এক ভয় এবং পেরেশানি। বিড়বিড় করে বলছে বাতাসের সাথে, তোমার কিচ্ছু হবে না অপ্সরা, আমি তোমার কিচ্ছু হতে দেব না। তুমি কথা দিয়েছিলে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে, এভাবে মাঝপথে ছেড়ে যেতে পারো না আমাকে, তাহলে আমি তোমাকে কোনোদিনও মাফ করব না। খবরদার নিঃশ্বাস যেন বন্ধ না হয়। কিন্তু জিদান কথা বলছে না কারো সাথে। বাইকের পেছনে তো কেউ নেই, আশেপাশের লোকজন বলছে বাইক আস্তে চালাও বাবাজি, অ্যাক্সিডেন্ট করবে। কিন্তু জিদান যেন নিজেদের মাঝে নেই, বিদ্যুৎ বেগে ছুটে চলেছে। জিদানের বাইক যখন একটা আয়নার দোকানের সামনে দিয়ে ছুটে গেল, তখন আমরা দেখতে পাই অপ্সরা তো জিদানের পিঠে মাথা রেখে অজ্ঞান হয়ে শুয়ে আছে, যা খালি চোখে কেউ দেখতে পারছে না। জিদান ঠিক লুকিং গ্লাসে অপ্সরাকে বারবার দেখে রাখছিল, কিন্তু জিদান অপ্সরাকে নিয়ে যাচ্ছে কোথায়? এর সাথে একটু আগের দৃশ্য দেখা যায়। জিদান আহত অপ্সরার কাছে গিয়ে তার মাথা হাতের তালুতে রেখে বলতে লাগলো, অস্থির হয়ে, অপ্সরা কি হলো তোমার? অপ্সরা চোখ খুলো, রোকাইয়ার আয়াত তোমার উপরও প্রভাব ফেলতে পারে, তুমি সেটা বলনি কেন? চোখ খুলো অপ্সরা। এই বলে জিদান কাঁদতে কাঁদতে অপ্সরার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে উঠো উঠো বলতে লাগলো। হঠাৎ অপ্সরা নিবু নিবু করে চোখ মেলে তাকিয়ে ধীর গলায় বলল, জিদান, আমি হয়তো তোমার সাথে শেষ পর্যন্ত থাকতে পারলাম না, মাফ করে দিও। অপ্সরার কণ্ঠস্বর জিদান খুশি হয়ে তাড়াতাড়ি করে দেখলো হালকা চোখ খুলেছে অপ্সরা। জিদান বলল, না এসব কি বলছো তুমি? তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে হাসপাতাল নিয়ে যাবো এখনই। অপ্সরা রক্তাক্ত মুখে হালকা এসে বলল, আমার পাগল প্রিয় মানুষটা, তোমার হাসপাতালে জিনদের চিকিৎসা হয় না বুঝছো? জিদান বলল, তাহলে তোমাদের চিকিৎসা কোথায় হয়? আমি তোমাকে নিয়ে যাবো সেখানে, বলো আমাকে কোথায় যেতে হবে। অপ্সরা বলল, সেখানে যেতে যেতে আমার 3বার নিশ্চিন্তে মৃত্যুবরণ করতে পারবো বোকা। তুমি যদি আমাকে বাঁচাও তাহলে শহরের পাশে যে জঙ্গলটা আছে সেই জঙ্গলের গভীরে যেতে হবে। সেখানে একটা ছোট্ট গুহায় এক বুড়ি বসবাস করে, একমাত্র সে আমার চিকিৎসা করতে পারবে। দৃশ্য চলে আসে বর্তমানে। জিদান জঙ্গলের কাছাকাছি পৌঁছে গিয়েছে এবং একটু এগিয়ে গিয়ে সুযোগ বুঝে বাইক রাস্তা থেকে জঙ্গলে নামিয়ে দিল। গাছগাছালির ফাঁক ফুকুর দিয়ে এড়িয়ে এড়িয়ে চলতে লাগলো। চারদিকে চোখ বুলিয়ে সেই ছোট্ট গুহাটাও খুঁজতে লাগলো। অপ্সরাও অজ্ঞান হয়ে আছে, কোন দিকে যেতে হবে জিদান জানে না। প্রায় অনেকটা গভীরে গিয়েও তেমন কোনো গুহা চোখে পড়লো না। হঠাৎ সামনে একটা বিশাল সাইজের ভাল্লুক এসে থামলো। জিদান কোন রকমে বাইক থামিয়ে নিল এবং বলল, এটা তো সিলেবাসে ছিল না। ভাল্লুকটা নিজের বুক চাপড়ে হুঙ্কার দিয়ে জিদানের দিকে এগিয়ে আসতে লাগলো। জিদান একটু ঘাবড়ে গিয়ে অপ্সরাকে কাঁধে নিয়ে বাইক ফেলে রেখেই দৌড় দিল। ভাল্লুকটা পেছু নিল মাটি কাঁপিয়ে দৌড়ে। জিদান হাঁপিয়ে গেল দৌড়াতে দৌড়াতে। ভাল্লুকটা প্রায় জিদানকে ধরেই ফেলেছে। তখনই জিদান একটা মোটা গাছের 2 শাখার মাঝখান দিয়ে এক লাফে পেরিয়ে গেল, কিন্তু ভাল্লুকটা 2 শাখার মাঝে আটকে গেল এবং হুঙ্কার দিয়ে নিজেকে ছাড়ানোর জন্য দাপাদাপি করতে লাগলো। জিদান এই সুযোগে হাঁপাতে হাঁপাতে কিছুটা দূরে গিয়ে বসে পড়লো। অপ্সরাকে আস্তে আস্তে মাটিতে শুইয়ে দিয়ে বলল, অপ্সরা ওঠো, কোথায় সেই গুহা? আমি তো পথ হারিয়ে ফেলেছি। তখনই ভাল্লুকটা নিজেকে ছাড়িয়ে নিতে সফল হলো এবং আরো জোরে হুঙ্কার দিয়ে জিদানের দিকে তেড়ে আসতে লাগলো। জিদান রেগে বলল, তুমি শুয়েই থাকো, আর কাল সকালে আমি ভাল্লুকের হাগুর সাথে বের হব। তখনই জিদানের মাথায় একটা বুদ্ধি আসলো। ছোটবেলার সেই গল্প যেখানে 2 বন্ধু ভাল্লুকের কবল থেকে বাঁচার জন্য দৌড়ায়, একজন গাছে উঠে নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু দ্বিতীয়জন গাছে চড়তে পারতো না, তাই সে মৃতের মতো পড়ে থেকে ভাল্লুকের কবল থেকে বেঁচে যায়। জিদান তৎক্ষণাৎ দ্বিতীয় বন্ধুর কৌশল কাজে লাগালো, টুম করে অপ্সরার পাশে মৃতর মতো পড়ে গেল। অপ্সরাকেও ভাল্লুক দেখতে পাবে না, তাই জিদানকে মৃত ভাবে চলে যাবে। জিদান অনুভব করলো ভাল্লুক খুব কাছে চলে এসেছে। আত্মা কাঁপিয়ে উঠলো, কোন রকম নড়াচড়া না করে মৃতের মতো পড়ে
পড়ে রইল। ভাল্লুক জিদানের কাছে এসে থেমে গেল এবং জিদানের শরীর পা দিয়ে ধাক্কা দিয়ে চেক করতে লাগলো। জিদান মনে মনে বলল, বড়দের গায়ে পা লাগালে পাপ হয়, তুই জাহান্নামে যাবি। ভাল্লুক ফুসফুস করে নিঃশ্বাস ছেড়ে জিদানের মুখের কাছে এসে শুকতে লাগলো। জিদান মনে মনে বলল, জন্মের পর কোনোদিন দাঁত মাজস নাই মনে হয়, তোর বউয়ের কাছে যাস কেমনে রাতের বেলা, পোতা দিয়ে তোর দাঁতগুলা ভেঙে দেয় না কেন? ভাল্লুকটা এবার রেগে নিজের বুক চাপড়ে হুঙ্কার দিতে লাগলো। জিদান মনে মনে বলল, যতই হাকডাক মারো, এই মরা মানুষ এত সহজে জীবিত হচ্ছে না বাছা। জিদান অনুভব করলো ভাল্লুকটা চলে যাচ্ছে, আর কোনো শব্দ নেই আশেপাশে, সবকিছু একদম নীরব হয়ে গিয়েছে। জিদান চোখ বন্ধ করেই মুখ বাঁকা করে হাসি দিয়ে নিজের ট্যালেন্টের বাহবা দিয়ে মনে মনে বলল, ভাগ্য ভালো বাপমা ছোটবেলায় স্কুলে পাঠিয়েছিল, না হলে ওই গল্পও পড়া হতো না, আর ভাল্লুককেও বোকা বানাতে পারতাম না। এই বলে ধীরে ধীরে চোখ মেলে তাকালো। সামনে কিছুই না দেখে একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে উঠে দাঁড়িয়ে বলতে যাবে, চলো অপ্সরা যাওয়া যাক। তখনই দেখা গেল ভাল্লুকটা তো যায়নি, দাঁড়িয়ে আছে অপ্সরার পাশে। জিদান হতাশ হয়ে বলল, তার মানে গল্প তুইও পড়েছিল ওইটা? ভাল্লুকটা এবার হুঙ্কার দিয়ে এক লাফে জিদানের দিকে উড়ে আসতে যাবে, তখনই কোথা থেকে যেন একটা লাঠি উড়ে এসে ভাল্লুকটাকে আঘাত করলো সজোরে। জিদানের কাছে পৌঁছানোর আগেই লাঠির আঘাতে ছিটকে গিয়ে অন্য পাশে পড়লো থাম করে। জিদান হা করে পাশে তাকিয়ে দেখলো কিছুটা দূরে একটা বুড়ি মহিলা দাঁড়িয়ে আছে, জীর্ণ শীর্ণ চাদরে আবৃত, সাদা কালো মিশ্রিত চুল এবং কুচে যাওয়া চামড়া। বুড়িটা কাপা কাপা গলায় বলল, চলে যা, চলে যা এখান থেকে। জিদান বলল, চলে যাবো মানে? আমি হয়তো আপনাকেই খুঁজছিলাম, আপনার সাহায্য লাগবে। বুড়ি বলল, আমি তোকে চলে যেতে বলিনি। জিদান কিছু না বলে অপরদিকে তাকাতেই দেখলো ভাল্লুকটা দৌড়ে চলে যাচ্ছে গভীর জঙ্গলের দিকে। জিদান অবাক হয়ে আবার বুড়ির দিকে তাকাতেই দেখে বুড়ি সেখানে নেই। পেছনে তাকিয়ে দেখলো বুড়ি অপ্সরার কাছে বসে আছে। জ্ঞান হারানো অপ্সরার হাত ধরে চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু পড়তে লাগলো। হঠাৎ এক টানে দাঁড়িয়ে গেল এবং জিদানকে উদ্দেশ্য করে বলল, তাকে নিয়ে আমার পিছু পিছু আয়। দৃশ্য পরিবর্তন। এদিকে দেখা গেল সৌম্যর মা পারুল দেবী ধীরে ধীরে জ্ঞান ফিরে এলো। নিজেকে গাছতলায় পড়ে থাকতে দেখে কোকড়াতে কোকড়াতে মাথায় হাত দিয়ে বলল, আমি এখানে কেন? সৌম্য, সৌম্য কোথায় তুই? হঠাৎ পারুল দেবী মনে পড়লো ঘটে যাওয়া ঘটনা। মনে পড়তেই শটান করে দাঁড়িয়ে একটু চোখ বুলাতেই সৌম্যকে এক জায়গায় পড়ে থাকতে দেখলো। পারুল দেবী কান্না করতে করতে দৌড়ে গিয়ে সৌম্যকে উঠাতে লাগলো, কিন্তু সৌম্য উঠছে না। বুকে কান লাগিয়ে সৌম্যর শ্বাস প্রশ্বাস পরীক্ষা করে দেখলো সৌম্যর নিঃশ্বাস তো চলছে। পারুল দেবী দৌড়ে গিয়ে পানির জগ এনে সৌম্যর মুখে ছিটিয়ে দিল। এবার সৌম্য ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে একবার মা বলে আবার অজ্ঞান হয়ে গেল। পারুল দেবী রাগে কচকচ করতে করতে বলল, জিদান, তুই আমার ছেলেকে এইভাবে মারতে পারলি? কত করে কাকুতি মিনতি করে বললাম, তুই আমার কথাও শুনলি না। আমি ভুলে যাব তুই আমার ছেলের বন্ধু। আমার ছেলেকে করা সবকটা আঘাতের বদলা আমি নেব বলে দিল। এই বলে সৌম্যর মাথায় নিজের কোলে রেখে চুলে বিলি কাটতে কাটতে বলল, মহাদেবকে জাগ্রত করার এটাই সময়। দৃশ্য শুরু জঙ্গল থেকে। জিদান অপ্সরাকে কাঁধে নিয়ে বুড়ির পেছন পেছনে হাঁটছে। চারদিক থেকে হিংস্র পশুর হাঁক ডাক ভেসে আসছে। বুড়ি লাঠি ভর করে দ্রুত পায়ে হেঁটে চলেছে। জিদান হাঁপিয়ে গিয়েছে, দম নিতে জিজ্ঞেস করলো, আর কত দূর? আপনি কি আমাকে বেহেশতে নিয়ে যাচ্ছেন নাকি দাদি? বুড়ি মহিলা ধীর কণ্ঠে বলল, বেহেশত সে তো আমাদের খুব কাছে, শুধু পাতলা একটা দেয়ালের ওপারে। আর ওই দেয়ালটা হচ্ছে আমাদের পাপ, কিন্তু ছোট্ট একটা আঘাত ওই দেয়াল ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে, আর সেটা হলো তাওবা। জিদান একটু অবাক হয়ে বলল, আপনি মুসলিম? বুড়ি বলল, জন্মসূত্রে আমরা সবাই মুসলিম, আমাদের সৃষ্টিকর্তা একজনই। জিদান আর কিছু কিছু জিজ্ঞেস করতে যাবে, তখনই বুড়ি থেমে গেল একটা ছোট্ট পাহাড়ি গুহার সামনে। গুহার ওপরে সবুজ ঘাস এবং লতাপাতায় পরিপূর্ণ। সেখানে ঘুরে বেড়াচ্ছে কালো রঙের কিছু বিষাক্ত সাপ। জিদানকে ভয় পেতে দেখে বুড়ি আশ্বস্ত করে বলল, ভয় পাস না বাছা, ওগুলো আমার পোষা, যতক্ষণ না ওদেরকে কেউ বিরক্ত করে ওরা শান্ত থাকে। জিদান আর কিছু না বলে বুড়ির পেছন গুহার মধ্যে প্রবেশ করলো। ভেতরে একটা কুকুরবাতি জ্বালছে। এক পাশে পড়ে আছে আধ খাওয়া একটা হরিণ, অন্য পাশে একটা পাথর দিয়ে তৈরি শোয়ার স্থান। বুড়ি অপ্সরাকে সেখানে শুয়ে দিতে বলল। জিদান অপ্সরাকে শুয়ে দিয়ে হাত ছাড়তে ছাড়তে বলল, অপ্সরা সুস্থ হয়ে যাবে তো দাদিমা? বুড়ি একটু চোখ বড় করে তাকিয়ে বলল, অপ্সরাকে? জিদান অপ্রস্তুত হয়ে বলল, আসলে তাকে আমি অপ্সরা বলেই ডাকি। বুড়ি একটু হেসে কয়েকটা পিতলের পাত্র এবং কিছু অদ্ভুত লতাপাতা নিয়ে অপ্সরার সামনে বসে জিদানকে বলল, তুই বাইরে গিয়ে অপেক্ষা কর, আমি ওর চিকিৎসা শুরু করব। জিদান বলল, আমি থাকি না একটু, কিছু দেখবো না, বিশেষ মুহূর্তে চোখ বন্ধ করে রাখবো। বুড়ি বলল, পুরুষ মানুষ চোখ বন্ধ করে যতটা ভয় পায়, মেয়ে মানুষ চোখ মেলেও ততটা দেখে না, তাই তর্ক না করে বাইরে গিয়ে দাঁড়া। জিদান চলে যেতে যেতে বিড়বিড় করে বলল, মনে হয় জোয়ান কালে দাদিরে কেউ চোখ বন্ধ করে গোসল করতে দেখে ফেলেছিল, তাই এত অভিজ্ঞতা। জিদান বাইরে চলে গেলে বুড়ি তার থলে থেকে একটা কাচের শিশি বের করে সেখান থেকে নীলাভ রঙের এক ধরনের পানি অপ্সরার গাল চেপে ধরে পান করিয়ে দিল। পানিটা পান করার পরই অপ্সরা হালকা নড়ে উঠলো।
এরপর বুড়ি লতা পাতা থেকে কিছু পাতা সংগ্রহ করে সেটার রস নিংড়ে এবং পিতলের পাত্রে রাখলো। অপ্সরার পুরো শরীর নীল রং ধারণ করলো। বুড়ি মহিলা অপ্সরার বুকে হাত রেখে বিড়বিড় করে কিছু পড়তে শুরু করলো। এর সাথে দেখা গেল কয়েকটা কালো সাপ এসে বুড়িকে ঘিরে ধরলো চারদিক থেকে। ফনা তুলে মাথা নাড়াতে নাড়াতে ফুসফুস করতে লাগলো। এক পর্যায়ে একটা সাপ সেই রস নিংড়ে রাখা পাত্রের মুখ দিয়ে তার বিষ ছেড়ে দিল। এবার বুড়ি তার মন্ত্র থামিয়ে পাত্রটা নিয়ে অপ্সরাকে সেটা পান করে দিল। সাপগুলো চলে গেল যেদিক দিয়ে এসেছিল সেদিকে। বুড়ি এবার অপ্সরার কপালে হাত রেখে কাপা কাপা গলায় বলল, উঠে যা, উঠে যা, উঠে যা। তখনই অপ্সরা এক ঝটকায় উঠে বসে পড়লো এবং ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। বুড়ি বলল, ছেলেটা তোর নাম জানে তাই না? অপ্সরা স্বাভাবিক হয়ে বলল, দরকার পড়েনি এখনো, সে তার দেয়া নামেই আমাকে ডাকে। বুড়ি বলল, নামটা কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু এই সুন্দরের চক্করে নিজের জীবন এভাবে বিপদে ফেলো মোটেও সুন্দর কিছু নয়। অপ্সরা বলল, অমর হতে তো আসিনি, একদিন না একদিন মরতেই হবে, যেহেতু কারোর জন্য জীবন উৎসর্গ করে যাই অন্তত তার মনে তো চিরকাল জীবিত থাকবো। বুড়ি বলল, এটা মৃত্যু না, আত্মহত্যা, তুই তো জানিস। তোর কথা শেষ না হতেই অপ্সরা বুড়িকে থামিয়ে দিয়ে বলল, হ্যাঁ জানি। তুমি এখন আবার আমার বাবা মার যত জ্ঞানের কথা বলা শুরু করো না দয়া করে। আমি জানি আমি কি করছি, আমার পরিণতি কি হবে। বুড়ি বলল, ঠিক আছে, তাহলে যা বলার তোর বাবাকেই বলবো, তুই আমার কথা শুনবি না। অপ্সরা চোখের ইশারায় কুপিবাতিটা উড়িয়ে এনে বুড়ির চোখের সামনে ধরে বলল, খবরদার, আমার ব্যাপারে কোনো কুটনামি করলে তোমার মাথায় আমি আগুন জ্বালিয়ে দেবো। বুড়ি ঘাবড়ে গিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, বলবো না কিছু, এটা দূরে নে। অপ্সরা কুইবাতিটা আবার তার জায়গায় নিয়ে রেখে দিল। জিদান কোথায়? দেখা গেল ততক্ষণে রাত নেমে এসেছে। গাছের পাতার ফাঁকুর ফুকুর দিয়ে গোলাকার চন্দ্রটা আলো দিচ্ছে। বাদুড়ের ডানা ঝাপটানোর শব্দে গাছগুলো নড়ে উঠছে হালকা হালকা। দূর থেকে খ্যাকশিয়ালের হাঁক ভেসে আসছে। জিদান একটা গাছের গোড়ায় বসে মশা মারছে আর বলছে, এই অন্ধকারেও তোরা কত নিখুঁত ভাবে সুই ঢুকিয়ে রক্ত খেয়ে নেস। এ থেকে বোঝা যায় তোদের বিয়ের বয়স হয়ে গেছে। তোরা তোরা এত বড় কেন? বাঘের দুধ খাস নাকি? তোরা মশা নাকি হেলিকপ্টার? এটা বলে ঠাস করে নিজের গালে নিজে থাপ্পড় মেরে মশা মেরে বলল, গালে কামড় দেস কেন? পা উদাম করে দিছি, এখানে যা। ওই ফিমেল মশাগুলো পুরাই বেয়াদব, জায়গায় বেজায়গায় কামড় দেয়। এই বলে উঠে লাফাতে লাফাতে মশা তাড়িয়ে গুহার সামনে গিয়ে চেঁচিয়ে বলল, আপনার হলো নাকি? আমি আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারবো না, মশা আমাকে উঠিয়ে নিয়ে যাবে। ভিতরে চলে আসলাম কিন্তু। গুহার ওপর থেকে সাপের ফুসফুস আওয়াজ শুনে দিদান বিরক্ত হয়ে বলল, হ্যাঁ ভাই বুঝছি, তোদের ঘুমে ডিস্টার্ব হচ্ছে, আমার ব্যাপারটাও বোঝ একটু। তখনই একটা বড় সাপ উপর থেকে জিদানের গলায় পড়লো। জিদান প্রথমে বুঝতে না পেরে বলল, উপর থেকে মাফলার ফেললো কেডা? কিন্তু হাত দিয়ে স্পর্শ করার পর ঠান্ডা অনুভব করতে জিদান বুঝে গেল একটা সাপ। এক চিৎকার, ও বাবা ও মা, ছিটকে ফেলে দিল দূরে। সাপটা ধপাস করে গিয়ে পড়ে আওয়াজ এলো, কোমরটা মনে হয় গেল আমার জিদান যা। জিদান অবাক হয়ে সেদিকে তাকিয়ে দেখলো অপ্সরা চিৎপটাং হয়ে পড়ে আছে। তার মানে তুমি সাপের রূপ ধরে আমার গলায় পড়েছিলে? অপ্সরা দাঁত কটমট করে বলল, না, তোর খালার রূপ ধরে গলায় পড়েছি। তোকে ভয় দেখাতে গিয়ে নিজের কোমরটা গেছে, এখন এই রূপবান কেমনে কোমর দুলাইয়া নাচবো। জিদান সরি বলে অপ্সরাকে হাত বাড়িয়ে উঠতে গেলে অপ্সরা এক টানে জিদানকে তার বুকের উপর ফেলে দিল। সবকিছু যেন থমকে গেল এক মুহূর্তের জন্য। চারপাশ থেকে হাজারো জোনাকি পোকার মিটিমিটি আলো ছড়িয়ে বের হয়ে আসলো। জিদান অপলক দৃষ্টিতে অপ্সরার দিকে তাকিয়েছে। অপ্সরাও লাজুক হাসি দিয়ে চোখ বন্ধ করে ফেললো। ব্যাকগ্রাউন্ড বেজে ওঠে, এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি, তুমি আমার, সেই তুমি আমার, তোমাকে খুঁজে পেয়েছি। দৃশ্য পরিবর্তন। জাকার্তা সর্দারের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সর্দার গম্ভীর গলায় বলল, তার মানে তুমি ঝিরির খোঁজ পাওনি? জাকার্তা নরম করতে বলল, না সর্দার, আপনি যে ঠিকানা দিয়েছিলেন সেখানে ঝিরি ছিল না, আর জিদানও ছিল না, শুধু তার বোন ছিল। সর্দার বলল, তুমি কি তাকে জিজ্ঞেস করনি ঝিরির ব্যাপারে? জাকার্তা বলল, না সর্দার, সে এই বিষয়ে জানে না কিছু। ঝিরি জিদানের পিছু নিয়েছিল, আর জিদানই জানে ঝিরি কোথায়। সর্দার বলল, আর ওই মেয়েটা, তার ব্যাপারে বলো। জাকার্তা বলল, তাকেও খুঁজে পাইনি, তবে আমি নিশ্চিত সেও জিদানের সাথে আছে এবং তার সাহায্যে হয়তো ঝিরিকে বন্দী করা হয়েছে। জিদান একার পক্ষে ঝিরিকে বন্দী করা সম্ভব না। সর্দার বলল, তাহলে আর দেরি কেন? যাও জিদানের বোনকে বন্দী করে নিয়ে এসো আমার কাছে। তাই একটা দ্রুপের তাস থাকতে হবে নাকি? জাকার্তা যথা আজ্ঞা বলে সেখান থেকে চলে যেতে নিলে সর্দার তাকে থামিয়ে বলল, দাঁড়াও পুত্র, ওই মেয়েকে সতর্ক করার পরেও আমার বিরুদ্ধে কাজ করেছে, তার একমাত্র শাস্তি হলো মৃত্যু। তাকে মারার সময় তোমার হাত যেন না কাঁপে। জাকার্তা কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি যা চাইবেন তাই হবে সর্দার। এই বলে জাকার্তা তাঁবু থেকে বের হয়ে গেল। সর্দার রাগান্বিত কণ্ঠে একজন রক্ষীকে ভেতরে ডাকলো। রক্ষী এসে মাথা নুইয়ে কুর্নিশ করে বলল, হুকুম করুন সর্দার। সর্দার বলল, ওই মেয়ের বাবা মাকে হাতকড়ি লাগিয়ে আমার সামনে পেশ করো, শাস্তি সবাইকে পেতে হবে। সর্দারের উদারতা দেখেছে, কঠোরতা দেখেনি।
দৃশ্য পরিবর্তন। মিম বারবার জিদানকে কল করতে যাচ্ছে কিন্তু সুইচ অফ আসছে। মিমের চিন্তা হতে লাগলো জিদানের জন্য, তাহলে কি দুপুরে আসা ওই অদ্ভুত লোকটা জিদানের কোনো ক্ষতি করলো? সে জিদানের খোঁজ কেন করছিল? না জিদান তো সৌম্যদের বাড়ির উদ্দেশ্যে গিয়েছিল, সৌম্যর সাথে বড় কোনো ঝামেলা হলো না তো? এক কাজ করি, সৌম্যদের বাড়িতে গিয়ে দেখি যাক। এত রাত হয়ে গেল, ওর কোনো খবর নেই, এদিকে ফোনও বন্ধ, কিছু তো একটা হয়েছে। এইভাবে মিম একটা চাদর গায়ে পেঁচিয়ে মুখে মাস্ক লাগিয়ে বের হয়ে পড়লো বাসা থেকে। রাস্তার দুই দিকে তাকিয়ে ট্যাক্সির জন্য হাত বাড়ালো, ঠিক তখনই রাস্তার অপর প্রান্তে বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখলো মিম। অবাক হয়ে বললো, বাবা। কিন্তু একটা গাড়ির আড়াল পড়তেই পরক্ষণে আবার গায়েব হয়ে গেল। সেখানে কেউ দাঁড়িয়ে নেই। মিম চোখের ভুল ভেবে হেঁটে একটু এগিয়ে গেল ট্যাক্সির জন্য। তখনই আবার একইভাবে দেখলো রাস্তার অপর প্রান্তে বাবা দাঁড়িয়ে আছে। এবার যেন মিমকে হাতের ইশারায় ডাকছে। মিম হতবিহ্বল হয়ে আনমনে নিজের অজান্তে সেদিকে হাঁটা দিল আস্তে আস্তে, আর বারবার বিড়বিড় করে বলছিল, বাবা আমি আসছি, যেও না বাবা আমি আসছি। মিম রাস্তার দুই দিকে না তাকিয়ে পাগলের মতো রাস্তা পার হচ্ছিল। তখনই একটা মালবাহী ট্রাক এসে মিমকে ধাক্কা দিতেই যাবে, তার আগেই অদৃশ্য এক টানে কেউ একজন মিমকে এক পাশ সরিয়ে নিল। ততক্ষণে মিমের হুঁশ ফিরেছে এবং অবাক হয়ে দেখলো একজন তাকে বুকে চেপে ধরে রেখেছে। মিম তাড়াতাড়ি ধাক্কা দিয়ে সরিয়ে দিল সেই জাকার্তা নামের লোকটা, যে জিদানকে খুঁজছিল দিনে। মিম কিছু বলতে যাবে তার আগেই জাকার্তার আইন উঠে বললো, রাস্তা পার হওয়ার সময় চোখ কোন দিকে থাকে? আরেকটু হলে তো ধাক্কা মেরে চলে যেত। আপনার পৃথিবী থেকেও পৃথিবীর নিয়ম কানুন মানেন না। আজকে যদি বড় কোনো দুর্ঘটনা হয়ে যেত তাহলে এর জিম্মাদার কে হতো? আমি সময় মতো না আসলে এতক্ষণে পুটকা মাছের মতো পড়ে থাকতেন মরে। শুধু বাঁচানোর মতো মুখ চাইলেই হয় না, মাঝে মাঝে ব্রেনটাও কাজে লাগাতে হয়, না হলে ওটা ঝংকায় ধরে যাবে। একদমে কথাগুলো বলে জাকার্তার চোখ রাঙিয়ে মিমের দিকে তাকিয়ে রইল। মিম জাকার্তার কথা শুনে মুগ্ধ হয়ে মিষ্টি করে হেসে মনে মনে বলল, হায়, ছেলেটা কি সুন্দর করে শাসন করেছে আমাকে, মনে হচ্ছে আমাকে বিয়ে করার জামাই। ইচ্ছে করেছে এখনই কাজী অফিসে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করে ফেলি। কত কেয়ারিং একটা ছেলে। কিন্তু এক মিনিট, আমি তো জিদানের খোঁজে বের হয়েছিলাম। এটা বলে মিম ভালোবাসার মুড থেকে ভিলেন রূপে এসে জাকার্তার কলার ধরে বলল, এই মিয়া, আমার ভাই কোথায়? জাকার্তা হতাবাক হয়ে বলল, আপনারা মানুষটাকে উপকারের বদলে ধন্যবাদ না বলে কলার ধরে আপ্যায়ন করেন এভাবে? মিম খেয়াল করলো না জাকার্তা আপনারা মানুষরা বলছে। মিম বলল, কথা ঘুরাবেন না, আপনি আমার ভাইকে দুপুরে খুঁজে গিয়েছিলেন, তারপর থেকে ওর ফোন বন্ধ, এখনো বাসায় ফিরেনি। আপনি ওর সাথে কি করেছেন? জাকার্তা মিমের হাত ধরে কলার থেকে সরিয়ে বলল, এমন মুরগির ঠ্যাং আর মতো হাত যেখানে সেখানে দিবেন না, টাস করে ভেঙে দিতে পারবো। আর হ্যাঁ, আমিও এখনো জিদানকে খুঁজে পাইনি, সে কোথায় আছে আমিও জানি না। মিম মন খারাপ করে বলল, তাহলে আমার ভাই কোথায়? এই বলে মিম হাঁটতে লাগলো। জাকার্তা পিছু নিয়ে বলল, আপনি কি জানেন না সে কোথায় যেতে পারে? শেষবার কখন কথা হয়েছিল তার সাথে? মিম বলল, যেখানেই যাচ্ছি। এখন জিদান বলেছিল ওর বন্ধু সৌম্যদের বাড়ি যাচ্ছি। জাকার্তা বলল, তাহলে আমিও যাচ্ছি আপনার সাথে। মিম বলল, কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো, আমার পিছু করা বন্ধ করেন এবং নিজের কাজ করেন গিয়ে। জাকার্তা ঠিক আছে বলে চলে গেল। মিম একটু এগিয়ে গিয়ে পেছনে তাকিয়ে জাকার্তাকে না দেখে মন খারাপ করে বলল, আকাই মেয়ে বেটাটা সত্যি সত্যিই চলে গেল। এই বেটা মানুষগুলার কে বোঝাবে? মেয়েদের সব নামগুলো তো না হয় না, দূর ভাল লাগে না। তখন পেছন থেকে মিমের ঠিক কানের কাছে ফিসফিস করে আওয়াজ আসলো, আমাকেই খুঁজছেন? মিম চমকে গিয়ে দুই পা পিছিয়ে জাকার্তাকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে বুকে হাত দিয়ে বলল, কিরে ভাই, হার্ট অ্যাটাকে মারার প্ল্যান নাকি? এভাবে কেউ পেছনে দাঁড়িয়ে থাকে নাকি? এক মিনিট, আপনি এই দিকে আসলেন কিভাবে? আপনি তো আমার পিছু পিছু আসছিলেন, সামনে আসলেন, আমার দেখার কথা ছিল। জাকার্তা বলল, আমি রাস্তা পার হয়ে ঘুরে এসেছি, এসব না ভেবে এখন চলুন, আপনার ভাইকে খুঁজতে হবে। মিম বলল, আপনার যেহেতু এত তাড়া, তাহলে একটা ট্যাক্সি থামান না কেন? এটা বলে জাকার্তা মুখে আঙুল দিয়ে শীষ বাজাতেই সাথে সাথে একটা ট্যাক্সি এসে থামলো। মিম হা করে বলল, এটা আপনি কিভাবে করলেন? জাকার্তা ট্যাক্সির দরজা খুললে মিমকে উঠতে বলে বলল, আমি অতটাও আকাইম্মা নই। মিম মুচকি হেসে ট্যাক্সিতে উঠতে উঠতে বলল, ভাড়া কিন্তু হাফ হাফ দিতে হবে, আমি একা তো যাবো না ট্যাক্সিতে। জাকার্তাও উঠে ট্যাক্সির দরজা লাগিয়ে বলল, সেই হিসেবে তো ভাড়া 3 ভাগ হবে, কারণ ড্রাইভারও আমাদের সাথে যাচ্ছে। দৃশ্য পরিবর্তন। সৌম্যর জ্ঞান ফিরেছে সবেমাত্র। নিভু নিভু করে চোখ মেলে তাকিয়ে দেখলো খাটে শুয়ে আছে। আস্তে আস্তে উঠে বসে মাথাটা চেপে ধরে বলল, কি হয়েছিল? জিদান কোথায়? আমাকে ওর বাবার খুনি বলছিলে কেন? আমি তো কাউকে খুন করিনি। এসব বলতে বলতে অপর পাশের ঘর থেকে সৌম্যর বাবার মায়ের হাত দাঁতের দাঁত চেপে কথা কাটাকাটি শব্দ আসছে। সৌম্যর খাট থেকে নেমে গিয়ে আস্তে আস্তে ওই ঘরের দরজায় কান পাততেই বাবার রাগ এবং ভয়ার্ত কণ্ঠ শুনতে পেলো। এটা তুমি কি করলে গিন্নি? এটা করার আগে একবারও কি আমার কাছে জিজ্ঞেস করতে পারলে না? সৌম্যর মা পারুল দেবী কান্না এবং অসহায় কণ্ঠে বলল, আমার মাথা ঠিক ছিল না, ও আমার ছেলেকে এভাবে আঘাত করে চলে গেল, এখন ছেলেটার জ্ঞান ফেরেনি,
আমি ওকে শাস্তি দিব না? সৌম্যর বাবা একটু মৃদু চিৎকার করে বলল, তাই বলে তুমি মহাদেবকে মুক্ত করে দেবে? তোমার কি মনে হয় সে শুধু জিদানের জীবন নিয়ে থেমে যাবে? ঘরের বাইরে থেকে এটা শুনতেই সৌম্যর চোখ বড় বড় হয়ে বলল। ভয়ে সৌম্য আঁতকে উঠে সজোরে ধাক্কা দিয়ে দরজা খুলে ফেললো। সৌম্যর বাবা মা চমকে গিয়ে তাকিয়ে সৌম্যকে দেখে অবাক দৃষ্টিতে তাকালো। সৌম্য রাগে এবং ভয়ের কণ্ঠে বলল, মা, তুমি মহাদেবকে মুক্ত করে দিয়েছো মানে? আমি কি ঠিক শুনেছি? পারুল দেবী তাড়াতাড়ি এগিয়ে এসে সৌম্যর চোখে মুখে হাত বুলিয়ে দিয়ে বলল, বাবা, তোর জ্ঞান ফিরেছে? দেখ, ওই জিদান তোকে কিভাবে মেরেছে। তাকে শাস্তি দেওয়ার জন্য তুমি মহাদেবকে মুক্ত করে দিই। সৌম্য রাগে তার মায়ের হাত ছিটকে দিয়ে বলল, মা, তুমি জিদানকে শাস্তি দেওয়ার জন্য না, বরং তাকে জানে মেরে ফেলার জন্য মহাদেবকে মুক্ত করেছো। বাবা, তুমি কিছু বলছো না কেন মাকে? সে জিদানকে মেরে ফেলবে। সৌম্যর বাবা বলল, এখন আর কি বলবো, যা করার তা করে ফেলেছে তোর মা। আগের বার মহাদেবকে বন্দি করতে গিয়ে তোর ছোট বোন আর তোর দাদাকে হারিয়েছে, এবার সে কাউকে ছাড়বে না। তখনই ঘরের দরজায় টোকা পড়লো। তিনজনই চমকে গেল। এত রাতে কে এলো? পারুল দেবী জিজ্ঞেস করলো, কে কে এসেছে? বাইরে থেকে বললো, জি আন্টি, আমি মিম। পারুল দেবী সৌম্যর মুখের দিকে একবার তাকালো। অনেক প্রশ্ন মাথায় ঘুরছে। সৌম্যর বাবা গিয়ে দরজা খুলে দিল এবং দেখলো মিম দাঁড়িয়ে আছে, তার সাথে একটা ছেলে যাকে আগে কখনো দেখেনি। সৌম্যর বাবা বললো, কি হয়েছে মা, এত রাত আমাদের বাড়িতে? ও হ্যাঁ, তোমার বাবার মৃত্যুর খবর শুনে খুব কষ্ট পেয়েছি, ওপরওয়ালা থেকে স্বর্গবাসী করুক। মিম বলল, ধন্যবাদ আঙ্কেল, কিন্তু আমি জিদানের খোঁজে এসেছি। জিদান কি এখানে এসেছিল আজ? বাবার লাশের হাতে সৌম্যর ধাগা পাওয়ার পর জিদান পাগল হয়ে গিয়েছে। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি, সৌম্য, এটা কেন করব, এটা নিশ্চয়ই একটা চাল, কিন্তু জিদান তো বুঝতে চায়নি, তাই রাগে হয়তো এখানে এসে ঝামেলা করেছে। কথা শেষ না হতে পারুল দেবী বলে উঠলো, না না, জিদান তো এখানে আসেনি। সৌম্য আর সৌম্যর বাবা কিছুই বলতে চেয়েও থেমে গেল। মিম সৌম্যর হাতে ধাগাটা বাঁধা দেখে বুঝে গেল জিদান এখানে এসেছিল এবং কিছু একটা হয়েছে এখানে। তাদের তিনজনের চেহারাই অজানা এক আতঙ্ক। মিম এবার ঘরে প্রবেশ করে পারুল দেবীর সামনে গিয়ে বলল, দেখুন আন্টি, আমি ছোট মানুষ হতে পারি, কিন্তু উপরওয়ালা আমাকে ব্রেন সহ পৃথিবীতে পাঠিয়েছে। নিজেকে চালাক ভাবেন ভালো কথা, কিন্তু আমাকে বোকা ভেবে ভুল করবেন না। সত্যি করে বলেন, আমার ভাই কোথায়? পারুল দেবী আমতা আমতা করে তবু অস্বীকার করলো, জিদান এখানে এসেছিল। কিন্তু এবার সৌম্য মুখ খুললো, দিদি, জিদান এখানে এসেছিল এবং আমাকে মারধর করেছে। তারপর আমি জ্ঞান হারাই, কিন্তু জ্ঞান ফিরে তাকে আর আমি দেখতে পাইনি। মিম বলল, তুই তো আমার ভাইয়ের সবচেয়ে ভালো বন্ধু, বাবার মৃত্যুতে সব সন্তানই একটু মেন্টালি সিক হয়ে যায়। জিদানকে ভুল বুঝিস না। এখন সত্যি করে একটা কথা বলতো ভাই, তোর বাবা মা এবং তুই এত আতঙ্কিত কেন? জিদানের সাথে তোরা কি করেছিস? পারুল দেবী রেগে বলল, এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমরা কি খুনি নাকি? জিদানের সাথে আমরা কি করব? সৌম্য যা বলছে তার সত্যি। জ্ঞান ফেরার পর জিদানকে দেখিনি। মিম বলল, আন্টি, একটু আগে তো আপনি জিদানের এখানে আসার বিষয়টাও অস্বীকার করেছিলেন, এখন আপনার কথা আমি কিভাবে বিশ্বাস করব? সৌম্য বলল, না দিদি, মা এবার সত্যি বলছে, জিদান কোথায় আমরা জানি না। কিন্তু পারুল দেবী চোখ রাঙিয়ে সৌম্যর দিকে তাকিয়ে বলতে মানা করলো। এটা মিমের চোখ এড়ালো না। মিম সৌম্যকে বলল, কিন্তু কি সৌম্য? সৌম্য ইতস্ত বোধ করে ভয় কণ্ঠে বলল, মা, জিদানের পেছনে মহাদেবকে পাঠিয়েছে। এটা শুনতে জাকার্তা ভয়ার্ত গলায় বলল উঠলো, মহাদেব মানে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে শক্তিশালী জিন? মিম ভয় পেয়ে জাকার্তাকে জিজ্ঞেস করলো, সে কে, কি করতে পারে? জাকার্তা বলল, তার আসল নাম নার্সিমা। সে নিজেকে মহাদেব বলে সম্বোধন করে। মানুষ মারা তার নেশা। সে মানুষের রক্ত পান করে আনন্দিত হয়। যদি সত্যি সত্যি সে জিদানের পেছনে যায়, তাহলে জিদানের জীবন বিপদে আছে। জিদান আর অপ্সরা পাশাপাশি হাঁটছে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে। বিশাল বিশাল দৈত্যকার গাছ আর তাদের পা বেয়ে বড় উঠল লতাপাতা। চাঁদের জোছনায় সবকিছুই ভৌতিক রূপ ধারণ করেছে। অপ্সরা বলে উঠলো, বাইক কোথায় রেখে এসেছো? জিদান বলল, এই তো সামনে। ভাল্লুকের দৌড়ানি খেয়ে বাইক রেখেই পালিয়েছিলাম তোমাকে নিয়ে। অপ্সরা বলল, কি, তুমি ভাল্লুকের দৌড়ানি খেয়েছিলে? তাহলে বাঁচলে কিভাবে? আমি তো জানি এই জঙ্গলে ভাল্লুকগুলো বাঘের চেয়ে ভয়ানক এবং হিংস্র। জিদান একটু ভাব নিয়ে বলল, ম্যাডাম, আমি জিদান। এসব ভাল্লুক আমার আঙুলের ইশারায় কত নাচিয়েছে জীবনে। দুই গালে দুইটা ঠাটিয়ে দেওয়ার পর পা ধরে মাপ চেয়ে পালিয়েছে। অপ্সরা অবাক হয়ে বলল, বলো কি, তুমি ভাল্লুকের গালেও থাপ্পড় বসিয়েছো? জিদান বলল, তাহলে আর বলছি কি, প্রথমে দৌড়ে পালিয়েছিলাম তুমি সাথে আছো বলে। যদি তোমার কোনো ক্ষতি করে, তারপর ভাবলাম আমি থাকতে তোমার গায়ে আঘাত করার ক্ষমতা কার আছে। অপ্সরা হাসতে হাসতে বলল, যদিও চাপা মারছে তবুও শুনতে ভাল লাগছে। এই, তুমি আবার আমাকে ভালো টালো বেসে ফেললে না তো? জিদান একটু লজ্জা পেয়ে বলল, ভালোবাসলেও সেটা প্রকাশ করবো না, কারণ ভালোবাসা যে প্রকাশ করে সে বন্দী হয়ে যায়। অপ্সরা বলল, ভালো সিদ্ধান্ত, তবে আমার মনে হয় তোমাদের পৃথিবীতে ভালোবাসার কোনো অস্তিত্ব নেই। এখানে প্রত্যেকে দ্বিতীয় জন তৃতীয় জনের খোঁজে থাকে। জিদান বলল, না, ভুল কথা। আমি আমার বাবা মাকে দেখেছি, তাদের মাঝে অফুরন্ত ভালোবাসা দেখেছি। বুঝ হওয়ার পর থেকে কখনো তাদের কথা কাটাকাটি পর্যন্ত দেখিনি। আমার কাছে আমার বাবা মা ছিল ভালোবাসার শ্রেষ্ঠ উদাহরণ। অপ্সরা বলল, দুইটা মানুষ এক ছাদের নিচে থাকলে তাদের মাঝে ঝগড়া খুনসুটি হবে। যেহেতু তোমার মা কোনো মানুষ ছিল না, অন্যদিকে তোমার বাবা ছিল তার মানুষ, তাই তাদের মাঝে কখনো ঝগড়া হয়নি। তার আলাদা সৃষ্টি হলো, তাদের আত্মা ছিল একটা। জিদান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার মা মানুষ ছিল না, এটা শুনলেই বুকের বাঁ পাশটা কেঁপে ওঠে আমার। নিশ্চয়ই বুবু কিছু না কিছু জানতে পেরেছে। এখান থেকে সোজা বুবুর কাছে যাব। এটা বলতে গড়গড় আওয়াজ করে ছুটে গাছগুলো মারিয়ে ঝোপঝাড় থেকে বের হয়ে এলো এক হিংস্র ভাল্লুক। জিদান আর অপ্সরা দুজনেই থমকে দাঁড়ালো। অপ্সরা বলল, তাহলে
দেখাও তোমার কারিশমা, আমি ভাল্লুকের নাচ দেখতে চাই। জিদান বিড়বিড় করে অসহায় স্বরে বলল, দেখে মনে হচ্ছে এখন সে নাচের মুডে নেই, মারামারি মুডে আছে। দেখো তার মাসলাগুলো, মনে হয় মাত্রই জিম করে এসেছে, আর দাঁতগুলো দেখে মনে হচ্ছে কামরানোর দোকান থেকে শান দিয়ে এনেছে। অপ্সরা একটা গাছের গোড়ায় বসে হাই তুলে বলল, আমি কিছু জানি না, আগের বার যেভাবে ভাল্লুকটাকে নাচিয়েছো এখন নাচাও, আমি দেখতে চাই। ততক্ষণে ভাল্লুক দাঁত বের করে গড়গড় করে জিদানের দিকে এগিয়ে আসতে লাগলো। জিদান কান্না জড়িত কণ্ঠে বলল, আই লাভ ইউ বললে সেটা তো সিরিয়াসলি নিবা না, এটা ঠিকই সিরিয়াসলি নিয়ে গেছো, প্লিজ হেল্প করো অপ্সরা, দেখো কিভাবে এগিয়ে আসছে যেন আমি তার বাসর ঘরে বসে থাকা বউ। অপ্সরা হাসতে হাসতে বসা থেকে উঠে এসে জিদানের সামনে দাঁড়ালো এবং বলল, তুমি দূরে গিয়ে দাঁড়াও, আমি দেখাচ্ছি কিভাবে ভাল্লুক নাচাতে হয়। এই বলে অপ্সরা যখনই ভাল্লুকের দিকে এগিয়ে যাবে তখনই এক বিকট কম্পন সৃষ্টি হলো চারদিকে। আবহাওয়া বদলে যেতে লাগলো, গাছগাছালির পাতার আড়াল থেকে ঘুমিয়ে থাকা পাখিগুলো আতঙ্ক ভরা সুরে ডাকতে ডাকতে কোথায় যেন উড়ে চলে গেল। এতক্ষণে যেই ভাল্লুকের চোখ মুখ ছিল হিংস্রতা, এখন সেই পিছিয়ে যাচ্ছে আশেপাশের ভয়ার্ত চোখে তাকিয়ে, যেন কোনো কিছুর আগমনে পুরো জঙ্গল ভীতস্তত হয়ে পড়েছে। জিদান ভয়ে ভয়ে কণ্ঠে বলল, কি হচ্ছে এটা? অপ্সরা ঘাবড়ে গিয়ে বলল, জানি না, কিন্তু যা হচ্ছে খারাপ কিছু হচ্ছে, আমাদের এখনই পালাতে হবে এখান থেকে। ততক্ষণে ভাল্লুকটা দৌড়ে পালিয়েছে। অপ্সরাও আর জিদানের দিকে বেদিক হয়ে দৌড়ে দিতে যাবে, তখনই পালিয়ে যাওয়া ভাল্লুকের হৃদয় বিদারক আর্তনাদ ভেসে আসলো। মনে হচ্ছে কেউ একজন ভাল্লুকটাকে আঘাত করেছে। অপ্সরা খেয়াল করলো সেই আর্তনাদের আওয়াজ ধীরে ধীরে এদিকে এগিয়ে আসছে। জিদান তাড়াহুড়ো করে বলল, কি হলো অপ্সরা, থামলে কেন? আমাদের পালানো উচিত। অপ্সরা ভয়ে আনমনে হ্যাঁ হ্যাঁ বললে জিদানকে সাথে নিয়ে সেখান থেকে দৌড় দিল। হাতে হাত রেখে দুজন প্রাণপণে ছুটছে, তবে জানা নেই কার কবল থেকে পালাচ্ছে, কার আগমনের জঙ্গলে এই নিস্তব্ধতা। হঠাৎ জিদান গাছের শিকড়ের সাথে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল। হাত ছুটে অপ্সরা অনেকটা দূরে চলে গিয়েছে। অপ্সরা থেমে গিয়ে আবার পেছনে এসে জিদানকে টেনে তুলতে বলল, তুমি ঠিক আছো? জিদান কিছু বলতেই যাবে, তার আগে ওপর থেকে সেই ভাল্লুকের ছিন্ন ভিন্ন দেহের খণ্ডগুলো পড়তে লাগলো। অপ্সরা অদৃশ্য এক ছাতার মাধ্যমে জিদানকে রক্ষা করলো। সবশেষে ভাল্লুকের মাথাটা ধুম করে জিদানের সামনে পড়লো। জিদান ভয়ে চিৎকার করে পেছনের দিকে সরে গেল। অপ্সরা এবার রাগে গজগজ করে বলল, কে তুমি? কেন এগুলো করছো? আড়াল থেকে সাহস থাকলে সামনে এসে দেখাও। হঠাৎ একটা মোটা কণ্ঠ অদ্ভুত হাসির শব্দ ভেসে আসলো। তার ওই হাসিতে মাটি সহ কেঁপে উঠেছে। অপ্সরা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে তাকাচ্ছে। হঠাৎ জিদানের চোখ চড়া গা ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, অপ্সরা তোমার পেছনে। অপ্সরা পেছনে তাকানোর আগেই এক বৈদ্যুতিক ঝটকায় উড়ে গিয়ে জিদানের সামনে আছড়ে পড়লো। জিদান তাড়াহুড়ো করে অপ্সরাকে উঠিয়ে বলল, তুমি ঠিক আছো? অপ্সরা কুকড়াতে কুকড়াতে সামনে তাকিয়ে দেখলো কালো এক দানবীয় অবয়ব দাঁড়িয়ে আছে। তার পুরো শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, কপালে একটু উপরে শিং গজানো, চোখগুলো আগুনের গোলার মতো। অপ্সরা অবাক এবং ভীত কণ্ঠে বলল, কে তুমি? সে কেন? কথা না বলে হাত দিয়ে জিদানের দিকে ইশারা করলো। জিদান বলল, সে বোঝাতে চাচ্ছে সেও জিদান। অপ্সরা বলল, না, সে বোঝাতে যাচ্ছে তোমাকে চায়, সে তোমার জন্য এসেছে। জিদান একটু উচ্চস্বরে বলল, আমাকে চান সেটা সরাসরি বললেই পারতেন, এত ভয়ভীতি সৃষ্টি করার কি দরকার ছিল? কিন্তু আমার কাছে কি চান আপনি? সে কোনো কথা না বলে হাত বাড়িয়ে অদৃশ্য টানে নিচে পড়ে থাকা ভাল্লুকের হৃৎপিণ্ডটা উঠিয়ে জিদানের দিকে ছুঁড়ে মারলো। জিদান হালকা সরে গেল, সেটা পেছনে গাছের সাথে বাড়ি খেয়ে নিচে পড়লো। জিদান বলল, সে আমার কাছে হয়তো ভাল্লুকের হৃৎপিণ্ড চায়, আরো অনেকগুলো। অপ্সরা বলল, না, সে তোমার হৃৎপিণ্ড চায়। জিদান প্রথমে খেয়াল না করে বলল, সে না হয় দিলাম, কেউ কিছু চাইলে তাকে খালি হাতে। এক মিনিট, সে আমার হৃৎপিণ্ড চায় মানে? সে আমাকে মারতে চায়? অপ্সরা তাকে উদ্দেশ্য করে বলল, তুমি যেই হও না কেন, আর তোমাকে যেই প্রেরণ করুক না কেন, আমি বেঁচে থাকতে জিদানের হৃৎপিণ্ড তো দূর, একটা চুলও পাবে না। এবার সে প্রকম্পিত হাসির সাথে কথা বলে উঠলো, বোকা মেয়ে, তুই জানিস না আমি কে এবং কি করতে পারি? তুই চাইলেও এখনো চলে যেতে পারিস, আমি একান্ত বাধ্য না হলে কোনো জিনের প্রাণ নেই না। আমার আগ্রহ এবং লক্ষ্যবস্তু শুধুমাত্র মানুষের হৃৎপিণ্ড আর রক্ত। অপ্সরা একবার জিদানের দিকে তাকিয়ে তারপর আবার তার দিকে তাকিয়ে বলল, মাফ করবেন, কিন্তু আমি ওয়াদাবদ্ধ তার সাথে শেষ পর্যন্ত থাকা। আমি আমার শ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত তাকে তোমার হাত থেকে রক্ষা করব। এবার সে ক্রোধান্বিত হয়ে হুঙ্কার দিয়ে বলল, তাহলে মর। এটা বলতেই তার পিঠ ভেদ করে দুইটা কালো রঙের ভয়ানক ডানা বের হলো। অপ্সরা জিদানকে ধাক্কা দিয়ে এক পাশে সরিয়ে দিয়ে বলল, ভাগো, পেছনে ফিরে তাকাবে না। জিদান বলল, আমি তোমাকে ফেলে কোথাও যাবো না, তুমিও চলো আমার সাথে। হঠাৎ অপ্সরা পিঠ ভেদ করে দুটো আগুনের ডানা বের হলো এবং চেহারা ভয়ানক রূপ ধারণ করে জিদানের দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, ভাগো। জিদান এই রূপে অপ্সরাকে দেখে ভয় পেয়ে কাঁপা কাঁপা পায়ে দৌড় দিল, কিন্তু দেখা গেল কালো ডানাওয়ালা সেই অদৃশ্য এক টানে জিদানকে হ্যাচকা টান মেরে এনে একটা গাছের সাথে ঠেকিয়ে দিল এবং গাছের লতাপাতাগুলো আপনা আপনি জিদানকে পেঁচিয়ে ফেললো। অপ্সরা জিদান বলে সেদিকে উড়ে যেতে লাগলো। ধুম করে কালো ধোঁয়াটা ছড়িয়ে এসে ছটকায় অপ্সরার সামনে আবির্ভাব হলো এবং অপ্সরার গলা চেপে ধরে বলল, তাকে থাকতে দাও ছোট্ট পরি, তার হৃৎপিণ্ড পরে খাবো, আগে তোমার সাথে বোঝাপড়া করা যাক। অপ্সরা পা রাগান্বিত কণ্ঠে বলল,
আমি কোনো ছোট্ট পরী নই। এই বলে নিজের শরীর থেকে আগুন ছড়িয়ে দিল। সে একটু চিৎকার করে অপ্সরাকে ছেড়ে দিয়ে পেছনে গেল। অপ্সরা আগুনের ডানা ছাপটাতে ছাপটাতে বলল, কে তুমি? জিদানকে কেন মারতে চাও? সে রাগে গজগজ করে বলল, আফসোস, এটা জানতে হলে তোমাকে আগে জীবিত থাকতে হবে। অপ্সরা আক্রমণাত্মক ভঙ্গিতে তার দিকে তেড়ে গেল, কিন্তু সে তার ডানা দিয়ে অপ্সরাকে বাড়ি দিয়ে দূরে ছিটকে ফেললো। অপ্সরা অনেকটা আহত হয়ে কাশতে কাশতে কোনোরকম উঠতেই এক ছটকায় এসে আবার সে অপ্সরাকে আঘাত করে ছুঁড়ে ফেলে দিল। জিদান লতাপাতায় পেঁচিয়ে আছে, গাছের সাথে চিৎকার করে বলছে, তাকে ছেড়ে দিন, দয়া করে। আমি আপনাকে মারতে চান তো মেরে ফেলেন, কিন্তু তাকে যেতে দিন। অপ্সরা দুর্বল হয়ে ওঠার চেষ্টা করছে, কিন্তু সে এসে অপ্সরার বুকের উপর পাড়া দিয়ে ধরে বলল, আমি মহাদেব, আমি কখনো নিজের জাতিকে আঘাত করি না আগ বাড়িয়ে, কিন্তু কেউ যদি আমার পথে বাগড়া দেয় তাহলে আমি ভুলে যাই সে আমার জাতি। মহাদেব নাম শুনে অপ্সরা কাঁপা কাঁপা গলায় বলে, তাহলে তুমি মহাদেব? তোমার কথা অনেক শুনেছিলাম। পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তোমাকে বন্দী করে রাখা হয়েছিল, কিভাবে মুক্ত হলে? এটা বলতেই মহাদেব আরো জোরে অপ্সরাকে বুকে পাড়া দিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, যারা আমাকে বন্দি করে রেখেছিল এখন তাদের সবাইকে এর মূল্য বুঝিয়ে দেব। আমরা হলাম জিন জাতি, আমাদের কাছে অটেল অলৌকিক শক্তি। আমরা মানুষের উপর রাজ করার জন্য সৃষ্টি হয়েছি, আর যারা এই নিয়মের বিরোধিতা করবে আমি তাদেরকে শেষ করে ফেলবো। শুরুটা তোকে দিয়েই করা যাক। এই বলে পা উঠিয়ে মহাদেব অপ্সরাকে শেষ আঘাতটা করার জন্য প্রস্তুত হলো। জিদান চিৎকার করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। মহাদেব অপ্সরার গলা বরাবর পাড়া দিতে যাবে, ঠিক তখনই অদৃশ্য এক খেঁচকা টান অপ্সরাকে সেখান থেকে সরিয়ে নিল। মহাদেবের পাড়াটা সোজা মাটিতে পড়লো। কম্পনে আশেপাশের কয়েকটা বড় গাছ উপড়ে পড়ে গেল। মহাদেব রাগে গজগজ করে বলল, কার এত বড় স্পর্ধা? দেখা গেল কিছুটা দূরে একটা ভেঙে পড়ে গেছে গাছ দাঁড়িয়ে আছে জাকার্তা অপ্সরাকে ধরে। তার পেছনে দাঁড়িয়ে আছে মিম। মিমকে দেখে লতা পাতায় পেঁচিয়ে থাকা জিদান খুশি হয়ে বলল, বুবু। জাকার্তা খুব শান্ত গলায় বলল, নার্সিমা, আমি জিলাত কাবিলার সর্দারের ছেলে জাকার্তা। তুমি যদি মুক্ত হয়ে আবার সেই একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকো তাহলে আবার তোমাকে বন্দি করা হবে। মহাদেব আক্রোশ নিয়ে বলল, আমার নাম মহাদেব, নার্সিমা অনেক বছর আগেই মারা গিয়েছে। জাকার্তা বলল, তুমি নার্সিমা, তোমার মতো পাপিষ্ট জিন মহাদেব নামের যোগ্য না। মহাদেব তোমার মতো পাপিষ্ট আত্মাদের বধ করে। মহাদেব হঠাৎ করে কেমন ঠান্ডা হয়ে গেল। এক জাকার্তার কথার কোনো জবাব না দিয়ে বলল, সর্দারের পুত্র, তোমার পেছনে ওটা কে, যাকে আমি পুরোপুরি দেখতে পাচ্ছি না? এই বলে জাকার্তা কিছু বুঝে ওঠার আগেই হাতের ইশারায় জাকার্তাকে এক পাশ ছিটকে ফেলে দিল মহাদেব। জাকার্তা অপ্সরাকে নিয়ে উল্টে গিয়ে আসে পড়লো। মিম এটা দেখে ঘাবড়ে গিয়ে কারাতে স্টাইলে হাত ঘুরিয়ে বলল, খবরদার, আমার সামনে আসবি না শয়তান। এটা বলতে মহাদেব হাত বাড়িয়ে অদৃশ্য টানে মিমকে উঠিয়ে নিয়ে নিজের সামনে দাঁড় করিয়ে অবাক দৃষ্টি তাকিয়ে বললে, এটা অসম্ভব। দৃশ্য চলে যায় অতীতে। মরিয়ম, তুমি আমাকে এভাবে প্রত্যাখ্যান করতে পারো না। আমি তোমাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। কথাগুলো বলছিল সুন্দর চেহারার এক অদ্ভুত যুবক। তার মাথায় একটা শিং আছে ঠিক কপালের ওপর। আমরা বুঝতে পারি এটাই মহাদেব ওরফে নার্সিমা। পরীর মতো চেহারার গঠনে নিজের পরিধান করা মরিয়ম হাঁটা অবস্থায় উত্তর দিল, নার্সিমা, তুমি এক পাগল হয়ে গিয়েছো। শুধু ভালোবাসা দিয়ে সবকিছু অর্জন করা যায় না। সেখানে অনেক বিষয় থাকে, সামাজিক বাধা থাকে, পারিবারিক বাধা থাকে, আর সবচেয়ে বড় কথা হলো ধর্মীয় বাধা। তোমার আর আমার ধর্ম আলাদা। যদি পরিবার এবং সমাজকে তুমি মানিয়েও নাও, তবুও আমি তোমার হতে পারবো না, কারণ ইসলাম আমাকে এটা অনুমতি কখনো দিবে না। আর আমি আমার দিনের বাইরে কিছুই করতে পারবো না। নার্সিমা বলল, তোমার জন্য আমি সবকিছু করতে পারবো মরিয়ম। তুমি চাইলে আমি আমার পরিবার, সমাজ এবং ধর্ম ছেড়ে দিতে রাজি, কিন্তু তোমাকে ছাড়তে রাজি না। মরিয়ম এক মুহূর্তের জন্য থমকে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, নার্সিমা, তুমি সত্যি সত্যি পাগল হয়ে গিয়েছিল। এই ব্যাপারে তোমার সাথে আর একটা কথাও বলতে চাই না। দয়া করে ফিরে যাও। নার্সিমা থেমে গেল, ঠায় দাঁড়িয়ে মরিয়মের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল এবং একা একাই বলল, মরিয়ম যদি একবার পিছু ফিরে তাকায় তাহলে বুঝবে সেও আমাকে ভালোবাসে। মরিয়ম চলে যাচ্ছে। নার্সিমা মন খারাপ করে বারবার বলছে, একবার তাকাও, দয়া করে একবার তাকাও মরিয়ম। কিন্তু মরিয়ম যেতে যেতে আড়াল হয়ে গেল। নার্সিমা হতাশ হয়ে নিজের গালে নিজেই চর বসিয়ে উল্টো ঘুরে চলে যেতে লাগলো। তখনই দেখা যায় মরিয়ম আড়াল থেকে উঁকি মেরে তাকিয়ে মুচকি হাসলো, কিন্তু সে নার্সিমা দেখলো না। দৃশ্য ফিরে আসে বর্তমানে। মিম ঠিক মহাদেবের সামনে দাঁড়িয়ে আছে। মহাদেবকে এভাবে অবাক দৃশ্য তাকিয়ে থাকতে দেখে মিম জিজ্ঞেস করলো, কি অসম্ভব? মহাদেব বলল, আমি যদি ভুল না করি তাহলে তুমি মরিয়মের চেয়ে জোসিয়া। মিম মিম অবাক হয়ে বলল, সাথে দূরে থাকিয়ে জাকার্তা, অপ্সরা এবং জিদান অবাক হয়ে দৃষ্টিতে এক অপরের দিকে তাকালো। জাকার্তা জিদানকে ততক্ষণে ছাড়িয়ে ফেলেছিল। মিম জিজ্ঞেস করলো, কে আপনি? মহাদেব হাসতে হাসতে হাততালি দিতে দিতে লাগলো, যেন সে এমন কিছু জেনেছে যা তার ভাবনার বাইরে ছিল। মহাদেবের এমন হাসি দেখে জিদান বিড়বিড় করে বলল, ইচ্ছে করছে ওর হাসিটা নিয়ে পাছায় লাগিয়ে দেই। আমার অপ্সরাকে আঘাত করেছো, ওর হাত যদি না ভাঙে তাহলে আমার নাম জিদান না। জিদানের মুখে আমার অপ্সরা শুনে জাকার্তা অপ্সরার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। অপ্সরা একটু অপ্রস্তুত হয়ে জাকার্তার চোখে আর চুপ করলো, মিম মিলালো। এদিকে মিম কিছু বুঝতে না পেরে বলল, আপনার ভেটকানি শেষ হলো, দয়া করে বলবেন কি হচ্ছে এখানে? আমার ভাইকে কেন মারতে চান? মহাদেব হাসি থামিয়ে অবাক হয়ে জিদানের দিকে তাকিয়ে বলল, ভাই?
তার মানে মরিয়মের একটা ছেলেও হয়েছে পরবর্তীতে। আগে জানলে এত সময় নিতাম না, হাতের ইশারায় শরীর থেকে মাথা আলাদা করে ফেলতাম। যাক, এখন তাহলে মরিয়মের 2 সন্তানকে একসাথে মৃত্যুর ঘাটে পৌঁছে দেব। এই বলে মহাদেব মিমের গলা চেপে ধরে উঁচু করে ফেললো। বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। খুব শীঘ্রই দেখা হবে এর পরবর্তী এপিসোড নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।